12ই মার্চ 2025 বেলুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ BLA মিডিয়া শাখা হাক্কাল এই ভিডিওটি প্রকাশ করে। আপাত দৃষ্টিতে ভিডিওটি দেখলে মনে হবে এটি একটি ট্রেন হাইজ্যাকের ঘটনা, কিন্তু এটি কোনো সাধারণ ট্রেন হাইজ্যাক ছিল না, ছিল ইতিহাসের পাতায় দ্বিতীয়বার ঘটে যাওয়া বালুচদের সত্তার দাবি। 11ই মার্চ 2025 সকাল 9টা নাগাদ কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার 36.5 ঘন্টার সফরে মাশকাফের কাছে 8 নম্বর টানেল পার করার সময় ঘটে যায় ভয়ানক বোম ব্লাস্ট, যার ফলে ট্রেনটি ট্র্যাক থেকে সরে যায় এবং সাথে সাথে পাহাড় থেকে প্রায় 100 জন ফিদাইন ট্রেনটির ওপর ওপেন ফায়ারিং শুরু করে। ট্রেনটিকে কবজায় এনে প্রায় 450 জন যাত্রীকে বন্দি বানিয়ে রাখে। 24 ঘন্টা পর তারা নিজেরাই অ্যাটাকের রেসপন্সিবিলিটি নেয় এবং তারা আরও জানায় যে তারা 30 জন পাক আর্মিকে মেরে ফেলেছে এবং সাধারণ মানুষ, বাচ্চা, মহিলাদের মুক্ত করে দিলেও তারা পাকিস্তানি আর্মি, ISI কর্মী এবং গুপ্তচরদের বন্দি করে রেখেছে এবং কেউ যদি ফোর্সফুলি তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করে তাহলে তারা এই হস্টেজদের মেরে দেবে। এবং পাকিস্তান সরকার যদি BLA বন্দীদেরকে 48 ঘন্টার মধ্যে মুক্ত না করে তাহলেও তারা হস্টেজদেরকে মেরে ফেলবে। এর কিছুক্ষণ পরে পাক সরকার জানায় যে তারা সিক্রেট অভিযানের মাধ্যমে 150 জন বন্দীদেরকে মুক্ত করেছে এবং 27 জন ফিদাইনদেরকে মেরে ফেলেছে। সেই অভিশপ্ত জাফর এক্সপ্রেস, যার যাত্রা শুরু হয়েছিল কোয়েটা স্টেশন থেকে, সেই কোয়েটা স্টেশনে 4 মাস আগে ঘটে যায় আরও একটি বোম বিস্ফোরণ। জানতে হলে চোখ রাখুন পরের পার্টে।